10 মার্কস যদি মানে আনকনস্টিটিউশনাল প্রমাণিত হয়ে থাকে তাহলে কিন্তু আবার রিপ্যানেল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। 9-10-এর অনেকেই ভেরিফিকেশনের কথা বলছো তোমরা, যে আবার স্টেপ করেনি যাতে যদি চায় ডিএম বা ডিআই বা অথরিটি তাহলে প্রক্রিয়াটা শুরু করতে পারে। এসএসসি রিলেটেড প্রত্যেক দিন কোনো না কোনো কিছু আপডেট হতে থাকে। আজকের একটা বড় আপডেট যেটা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট এবং কী কারণে তারা টেন্টেড সেটা ডিটেইলস আজকে আবার দিয়েছে টিচিং এবং নন টিচিং দুটো পিডিএফে, তার সঙ্গে একটা নোটিশ। আজকের ডেটে it is hereby notified for all concerned that in compliance with the solemn order dated 7/1/2026 মানে হাইকোর্টের অনারেবল হাইকোর্ট ক্যালকাটা 26288 2025-এর যে ফাইল নম্বর ছিল সেই তারই পরিপ্রেক্ষিতে যে আবার পুরো প্যানেলের মধ্যে যে টেন্টেড ক্যান্ডিডেটরা লুকিয়েছিল তাদের লিস্ট প্রকাশিত হয়েছে ডিটেলস সমেত। বেশিরভাগই আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্পিং এবং ওএমআর মিসম্যাচ। যাই হোক, এবং এখানে আরও মানে কতটা ভয়, এই আরও মানে প্যানেল ক্যান্সেল যাতে না হয় আর তার জন্য এরা আরও এটা কন্ডিশন জুড়ে দিয়েছে, যদি কোনোভাবে স্ট্রিংজেন্ট ভেরিফিকেশনের পরেও যদি ক্রিপ ইন হয়ে থাকে, যদি ঢুকে থাকে কোনো মতেই, তাহলে যে কোনো সময় যদি রিপোর্ট পাওয়া যায় যে একজন এমন ক্যান্ডিডেট আছে যে 2016-তে টেন্টেড ছিল, সে 2025-এও ঢুকে গেছে কোনো না কোনোভাবে, তাকেও রেয়াত করা হবে না, দেন দিয়া তাকে টার্মিনেট করে দেওয়া হবে। যাই হোক, এটা তো একটা ভালো দিক। তার সঙ্গে আজকের একটা বড় আপডেট আরও ছিল সুপ্রিম কোর্টে, যে সুপ্রিম কোর্টের যে অবমাননা কেস, যে টাকা ফেরত মামলা এবং ওএমআর পাবলিশড, সেই ব্যাপারে যে অবমাননার কেস ছিল, 25-এর যে রায়, সেই 25-এর রায়টা যে কার্যকরী হয়নি এতদিন পর্যন্ত, সেটা অবমাননার কেস করা হয়েছিল এবং সেটারই আজকে শুনানি ছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন আগেই 2-1 দিন আগেই আমরা পেয়েছি যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিভিন্ন জেলার ডিএমদেরকে, যেহেতু সুপ্রিম কোর্টের মানে অর্ডারে ডিএমদের কথা বলা হয়েছিল, ডিএমরাই দায়িত্বে থাকবেন টাকা ফেরত পাওয়ার ব্যাপারে বা নেওয়ার ব্যাপারে, তো সেই ক্ষেত্রে ডিএমদেরকে নির্দেশ দিয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে সুপ্রিম কোর্টের যে রায় সেটাই কোট করে, রায়ের পুরোপুরি যে অংশটা সেটাই কোট করে বলেছে যে যাতে যারা রায়ের অনুসারী হিসাবে পুরোপুরি টেন্টেড ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে যেরকমটা রায়তে বলা ছিল। তো সেরকম ডিএমদেরকে চিঠি করেছে, ডিএম নিশ্চয়ই এবার কোনো পদক্ষেপ নেবে। আজকে যেটা শুনানি ছিল সেটা আবার পিছিয়ে গেল হয়তো, কিন্তু এর মধ্যে আবার স্টেপ করেনি যাতে যদি চায় ডিএম বা ডিআই বা অথরিটি তাহলে প্রক্রিয়াটা শুরু করতে পারে। যাই হোক, এটা অনেকটাই বিতর্কিত আর কি, যে একজন শ্রম দিয়েছে সেটা তার কাছ থেকে আবার পুরো টাকাটাই ফিরিয়ে নেওয়া, এটা কতটা মানবিক সেটাও একটা মানে দিক থেকেই যায়। তারপরেও আবার যেটা কাউন্সেলিংয়ের ক্ষেত্রেই বলি, 11-12-এর কাউন্সেলিং খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে, আজকালের মধ্যেই লিস্ট দিয়ে দিবে, মানে স্কুল লিস্ট দিয়ে দিবে, তারপর কাউন্সেলিং শুরু হবে এবং ওয়েটিংদেরও মোটামুটি একটা ভালো সুযোগ আছে, যেহেতু ফিমেলদের ক্ষেত্রে এবং জেন্ডারের ক্ষেত্রে যেহেতু মাল্টিপল র্যাঙ্ক হয়েছে সেই ক্ষেত্রে। আর 10 মার্কস যে মামলাটা, যদিও আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্যানেল পাবলিশ হওয়ার পরপরই 10 মার্কস মামলাটা কিছুটা উইক হয়ে গেল, তবু যদি ভ্যালিড গ্রাউন্ড থাকে এবং 10 মার্কস যদি মানে আনকনস্টিটিউশনাল প্রমাণিত হয়ে থাকে তাহলে কিন্তু আবার রিপ্যানেল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অর্থাৎ 10 মার্কস বাদ দিয়ে রেসপেক্টিভলি আবার তাদের রিটার্ন মার্কস অনুযায়ী এবং একাডেমিক মার্কস অনুযায়ী শুধু আবার রিপ্যানেল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখতেই পারি যে কি হচ্ছে আগামীতে। তাছাড়া আর কিছু করার নেই। 9-10-এর অনেকে ভেরিফিকেশনের কথা বলছো তোমরা। 9-10-এর ভেরিফিকেশন অলরেডি আজকে তো জানাই হয়ে গেল হলফনামাতে, যেটা এসএসসি যেটা বলেছে যে আমরা প্রক্রিয়া শুরু করেছি, আমরা টাকা তোলারও প্রক্রিয়া শুরু করেছি টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে, আমরা 11-12-এর কাউন্সেলিং লিস্ট দিয়ে দিব, স্কুল লিস্ট, আমরা এই 9-10-এর প্রক্রিয়া শুরু করব, যেটা চলতে থাকবে, যেহেতু একটা বাল্ক অ্যামাউন্ট অফ স্টুডেন্টস আছে, তো সেই ক্ষেত্রে তাদের ভেরিফিকেশন, তাদের ইন্টারভিউ নিতে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, ওই জন্য 30 জুনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা হলফনামা দিয়েছে সুপ্রিম কোর্টে। এবার দেখা যাক এসএসসি বলে এক করে এক,
বা তাদের অ্যাডভাইজার এরকম আছে যে কোনো মিল থাকে না কথার এবং কাজের। এবার কতটা কথা এবং কাজের মধ্যে তারা অ্যাডহেয়ার করতে পারে বা মিল রাখতে পারে সেটাই দেখার। কেননা 6 মাস বহুদূর, দিল্লি আবি বহুত দূর হ্যাঁ। ধন্যবাদ।